হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে খুব ভালো আছেন। আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন কষা। এই রেসিপিটি একদমই আমি নিজের মতন করে তৈরি করেছি আর এর স্বাদ হয়েছে দুর্দান্ত। চিকেনের স্বাদে নতুনত্ব আনতে আপনারা এইভাবে চিকেন কষা তৈরি করে ফেলতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি একটা কড়াই গরম করে এতে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে আর দিয়ে দিচ্ছি গরম মশলা। একটা তেজপাতা দিয়ে আমি এই মশলাগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেলে এবার এতে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় আমি অল্প লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এবার এতে আমি দিয়ে দিচ্ছি চিকেন। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকেও আমি পেঁয়াজের সাথে আরও 5 মিনিট ভেজে নেব। পাঁচ মিনিট পর এখানে চিকেন থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ। এগুলো দিয়ে আমি চিকেনটাকে 5 মিনিট সময় ধরে মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনটা যাতে একটু ভালো করে সেদ্ধ হয় সেজন্য আমি চিকেনটাকে একটু ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো, একটা রসুন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে আমি আরও 5 মিনিট মিডিয়াম আঁচে কষিয়ে নেব। আমি কোনো রকম জল ব্যবহার না করেই চিকেনটাকে রান্না করব। আপনারা চাইলে সামান্য একটু জল ব্যবহার করতে পারেন, তবে জলের পরিমাণ যেন বেশি না হয় সেদিকে খেয়াল রাখবেন। 5 মিনিট পর এখানে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেটা দিয়েই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে ধনেপাতা কুচিটা দিলে চিকেনের টেস্টটা অন্যরকম হয় আর খেতে খুবই সুস্বাদু লাগে। আপনারা এটা ভাত, রুটি, পরোটা বা লুচি সব কিছুর সাথে অনায়াসে পরিবেশন করতে পারেন। এইভাবে একবার চিকেন কষা তৈরি করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।